السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على رسولنا محمد سيدنا خير البدر يا رسول الله بدر سادات وصحبه رسول الله بدر شهر الدستور ولا شاء الله فاز سيد محمد طريقتنا الصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. فسر الله أمرك ورسوله. بسم الله الرحمن الرحيم. وقل اعملوا فسيرى الله أعمالكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, দুনিয়ায় ভালো কর্ম করুন এবং নেক আমল করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনগণ তাদের কৃত কর্মসমূহ নেক আমলসমূহ তারা দেখবেন। অর্থাৎ আপনি এখন রয়েছেন জাহিরি জগতে, অর্থাৎ এখান থেকে আপনি গায়বী জগতে যাবেন। সেখানে আপনি আপনার কৃত কর্ম সবকিছু আপনার সামনে প্রকাশ হয়ে যাবে। এই গায়বী জগৎ বা অদৃশ্য জগৎ বলতে মৃত্যুর পরবর্তী সময়কে বোঝায়। মানুষ এই হায়াতে যখন থাকে তখন মানুষ এসব কিছু দেখতে পায় না, যেহেতু এটি কেবল আমাদের মৃত্যুর পরেই দৃশ্যমান হবে। তাই এই অদৃশ্য ঈমান বা বিশ্বাস বলতে এটাই বোঝায়, অর্থাৎ যা দেখা যায় না তাতে বিশ্বাস করাই ঈমান। সুতরাং আপনি যা কিছু করেছেন যদি তা ভালো হয় তবে আপনি তার পুরস্কার পাবেন, আর আপনার কাজ যদি মন্দ হয় তবে তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সুতরাং এই হায়াতে থাকাকালীন গায়বে বিশ্বাস স্থাপন করা এবং সে অনুযায়ী ঈমান রাখা অবশ্যই প্রয়োজন, এবং ঈমান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মুসলিম হয়েছে কিন্তু তারা মুমিন হতে পারেন। ঈমান হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর প্রতি তার বাধ্যতা স্বীকার করা এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে যা নির্দেশ এসেছে তা এবং যা কিছু আসে তাতে সন্তুষ্ট থাকা, এর নাম ঈমান। আজকাল অনেক মুসলমানের মধ্যে ঈমানের অভাব রয়েছে, কারণ তাদের কোনো মুর্শিদ বা তাদের পথ প্রদর্শক নেই এবং তাদের পথ দেখানোর মতো কেউ নেই, এবং তারা প্রত্যেকেই নিজের মনের মতো বলছে আমি একজন মুসলমান, আমি এটা জানি, আমি সেটা পড়েছি, আমাকে তারা এমনটি বলেছে। এভাবে ঈমান সম্পূর্ণ হয় না। ঈমান আসে তরিকতের পথের মাধ্যমে, আর তরিকতের এই পথ হলো ঈমানের পথ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, যে সুন্দর পথ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, আর তা সকল ইনসানের জন্যই উপকারী এবং এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এমন অনেক লোক রয়েছে যারা মুসলিম হওয়া সত্ত্বেও বলে যে তরিকার বলে কিছু নেই আর তরিকার কোনো প্রয়োজন নেই, তরিকা অপ্রয়োজনীয়। তরিকার ক্ষতি মূলত কি? তরিকার অনেক বড় ক্ষতি আছে, কারণ এটি শয়তানের বিরুদ্ধে ক্ষতিকর। এটা তাদের জন্য ক্ষতিকর যারা শয়তানের পথে রয়েছে, কারণ শয়তান এটি কুফর চায়, আর তরিকা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অনুমতি সাপেক্ষে এটি ঈমানকে শক্তিশালী এবং দৃঢ় করে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, ইনশাআল্লাহ আমরা যেন সঠিক পথে অবিরত থাকি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাদেরকে তার এই পথ থেকে কখনো বিচ্ছিন্ন না করেন।